নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো সকাল সকাল একদম চলে এসেছি রান্না করতে। মানে সকাল সকাল রান্না করতে বলতে যে সকালে যা কাজ থাকে সেসব করেছি, একটু চা খেয়েছি, বাবুকে নিয়ে পড়াতে বসিয়েছি। এগুলো আমার প্রতিদিনের রুটিনই বলতে হবে, এটা আমাকে করতেই হয়, তারপরেই আমি রান্নাটা করি। তো দেখো এখানে রান্না করেছি, লাল শাক ভাজা করেছি আর ফুলকপি আলু দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করেছি। তো সেই মাছ দিয়ে তরকারি করেছি, রান্না তো হয়েই এসছে। বাবুর জন্য একটু তরকারি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে লঙ্কাটা আর কি বেটে দেব। তো চলো বাবুর তরকারিটা তুলে রাখি, তুলে রেখে তারপরে আমারটা নামিয়ে নেব। এভাবে করলে একটা সুবিধা হয় কি, খেতে বেশ ভালো লাগে। না হলে দুজন মানুষ আলাদা আলাদা করে রান্না করলে খেতে ভালো লাগে না, সেই কারণেই। আর করব একটু কাঁচা টমেটো এনেছিলাম বাজার থেকে, সেটা রান্না করা হয়নি। ভাবছি চলো লঙ্কা দিয়ে এটা একটু রান্না করি। তো এভাবে খেতে না ভীষণ ভালো লাগে, এই যে কাঁচা টমেটো আর কি, টমেটোটা। তো এটা রান্না করছি আর এই লাল শাকটা ভাজা করছি। লাল শাক দিয়েছে আমার বড় যা, মানে বড়দি। বাবু খেতে চেয়েছিল, ওনাদের বাজার থেকে এনেছে, সেখান থেকেই। তো দেখো রান্না তো প্রায় কমপ্লিট, এখন আমি টমেটোটাও রান্না করে নিচ্ছি। তো চলো আজকের দিনটা এই রান্না করতে করতেই শুরু করি, তোমাদের সঙ্গে নিয়ে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি ভীষণ। রান্না করে চলে এলাম ঘরটা একটু মুছে নিতে। ঘরটা ঝাড় দিয়েছি সকালবেলায়, তো অত সকালে আর মুছিনি। তা ভাবছি চলো এখন একটু পরিষ্কার করে মুছে নিই। নিজের কাজ নিজের কাছেই, যে কাজটা যখন মনে হয় বুদ্ধি করে শুধু করলেই হবে। কেননা কাজ অত ভেবেচিন্তে করলে হবে না, কাজটা যখন যে কাজ মনে হবে তখন সেই কাজ করে নেওয়াটা আমার মনে হয় সবথেকে বেটার, যেটা আমি করে থাকি। কেননা ছোট বাচ্চা নিয়ে থাকি, কাজটা আমি যে কোনো কাজই যে কোনো সময়ই করে নিই। তাই ভাবলাম চলো রান্না তো হয়েই গেছে, খাওয়ার আগে আমি ঘরটা মুছে নিই। আর ওদিকে আমি ভাত খাইনি এখনও, কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি। এখন কিছু বাসন রয়েছে, সেগুলো ধোবো, ধুয়ে স্নান করে তারপরে একবারেই খাবো। তো চলো এবার আমি কাজবাজগুলো করে নিই। কাজবাজগুলো করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করছি। মানে এভাবে ঘর দুয়ার পরিষ্কার, মানে পরিষ্কার করলে ভালো লাগে। যদি ঘর পরিষ্কার না থাকে, নোংরা থাকে, দেখবে নিজেরও ভালো লাগে না, মনে হয় কখন আমি এই কাজটা করব, আমার ঘরটা পরিষ্কার করব, তাহলে নিজেরও মনটা ভালো লাগে। তো চলো এবার আমি কাজবাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, গুছিয়ে স্নান করব, পুজো করব, ব্যাস তারপরে। তো চলো এবার আমি সমস্ত কিছু গুছিয়ে নিই। চলে এলাম, সমস্ত কাজ গুছিয়ে ঘর দোর পরিষ্কার মুছে একদম সমস্ত কাজ করে নিয়েছি। বাবুকে চান করিয়েছি, নিজে চান করেছি, পুজো করেছি, জামা কাপড় ছাদে মেলেছি, মেলে এখন একটু রেডি হয়েছি। কোথায় যাব? একটু বাজার যাব। কেন যাব অবশ্যই তোমাদের বলবো। দেখি আজকে সে ফোনটা দেয় কি না, ফোনটা দেওয়ার কথা আছে, তো সেই কারণেই যাচ্ছি। তো চলো বাজার যাই, বাবুকেও রেডি করে দিয়েছি। বাজারে যাই, যদি পাই। অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস ফোনটা হাতে নেই আমার। তো আজকে ফোন করেছিল, বলল আসো, দেখি যদি হয়তো ভালো, যেতে বলেছে, যে দেখি মনে হয় হয়ে গেছে। তো যাই হোক চলো, এখন বাজে কটা দেখি, 12:50, 1টা বাজতে গেছে, এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো এসে আবার 2-2:30-এর মধ্যে বাবুকে খাওয়াতে হবে, সেই কারণে। তো চলো যাই, আগে গিয়ে ঘুরে আসি, আরও কাজ আছে, সেসব কাজগুলো মেটাবো, মিটিয়ে তারপরে বাড়ি আসবো। বাজার থেকে চলে এসে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবু ঘুমোচ্ছে, মশারিটা দিয়ে দিয়েছি মশারিটা। আর ফোনের কাজ হয়নি, ফোন হয়েছে কিন্তু যে ফোন সেরেছে তার হেডফোনের কানেকশন করা আছে, সেই জন্য ফোনটা দেয়নি, বললো ফোনটা ঠিক করব তারপরে, সেই জন্যই দেয়নি। আর বাজার থেকে নিয়ে এলাম, আমার একটা ভাল্ব দরকার ছিল, কেটে গেছে, আর ফোল্ডার মানে বাইরের লাইটটা জ্বলছে না, সেটা ঠিক করতে হবে। আর 2টো ব্রোলিন নিয়ে এসেছি, একটা বাবুর জন্য লাগাবো আর একটা রেখে দিয়েছি।
হয়তো মাকেও দিতে পারি, নাহলে থাকবে, মা যদি যাই মায়ের জন্য নিয়ে যাবো, সেই জন্য নিয়ে এসেছি দুটো ব্রোলিন। সবসময় তো যাওয়া হয় না। তো চলো এখন চলে যাব ছাদে। ছাদের থেকে জামা কাপড়গুলো এনে একটু কাজ করব, তারপরে ভাত খাবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। তো আগে কাজ বাজগুলো কমপ্লিট করি, তারপরে খাবার খাবো। চলো। তো দেখো বাড়ি এসে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ধুয়ে মেলে দিয়েছিলাম, কিছুটা শুকিয়েছে আর কিছু শোকায়নি। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আমাদের সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এ দুটো থাকলেই যথেষ্ট, রূপ না থাকলেও হবে। কেন বললাম কথাটা? দেখো, আমরা যে নারী, আমাদের যে কোনো মানুষের মানে মেয়ে মানুষদের দেখবে সংসারে কাজকর্ম দেখেই বোঝা যায় যে এর মধ্যে কতটা গুণ আছে। তো হয়তো আমাদের সবার ক্ষেত্রেই বলবো যে সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ মানে এই দুটো যদি থাকে না, তাহলে কিন্তু সমস্তটা সুন্দরভাবে করা যায়। চেহারাটা না থাকলেও হবে, বলো? হ্যাঁ। তো চলো এখন আমি আমার এই ঘরটা ভালো করে একটু গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে ভাতটা আমি পরে খাবো। দুপুরের খাওয়াটা এখন খাবো না, বাবু ঘুমিয়ে আছে, ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে এ ঘর ও ঘর দু সাইডের ঘর ঝাড় দেবো, বাইরেটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে আমি ভাতটা খাবো। ভাত মানে আমার কাছে কি জানো তো, কাজটা যদি কিছু কাজ আমার কাছে পড়ে থাকে না, সেই কাজটা আমার মনে হয় আমি কখন গুছিয়ে নেব, কখন গোছাবো। তো সেটা আমি করছি যে আগে আমি কাজটা গুছাবো, তারপরে আমি ভাতটা কিছু সময় পরে খেলেও আমার হবে। আর যখন ছোট বাচ্চা নিয়ে থাকি না, মনে হয় যে বাবু যখন ঘুমিয়ে আছে আগে আমি আমার কাজবাজগুলো কমপ্লিট করি, কমপ্লিট করে তারপরে আমায় অন্য কিছু একটু বসবো, আমি এমনই। তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে এটা কি করছি, দুধ দিয়ে একটু চিনি দিয়ে ময়দা মাখছি, একটা পিঠে করব। সেই জন্য ভাবছি যে ময়দাটা মেখে রাখি, ময়দাটা মেখে রাখলে ভালো হবে, সেই কারণে। তো মেখে এখন ঢেকে রাখবো, ঢেকে রেখে কিছু সময় থাকবে, তারপরে সন্ধ্যা নাগাদ পিঠে বানাবো। তো দেখো তারপরে বাবু উঠেছিল, উঠে যাওয়ার পরে ওকে নিয়ে চলে এসেছিলাম একটু মাঠের দিকে। তো সূর্য মামা ডুবে গেছে, 4:30 বাজে, 4:30 বাজতে বাজতে সূর্য মামা বেশ ডুবে গেছে। তো সেটা দেখাচ্ছে, আর ওদিকে দেখা যাচ্ছে চাঁদ মামা। তো দেখো বাবু এই যে ফুলগুলো, এটা হচ্ছে কমলি শাকের ফুল। কমলি শাকের যে ফুলটা এত সুন্দর লাগছে, বাবু ছিঁড়ে ছিঁড়ে এনে দিচ্ছে। এখানে বর্দি আমি বাবুকে নিয়ে আসলাম আমাদের এই বাড়ির পুরনো বাড়ির নিচে জমিতে, ওইখানেই হয়ে রয়েছে, সেখানে বসে বসে গল্প করছিলাম, আর বাবু ফুলগুলো তুলে তুলে এনে আমাকে দিচ্ছে। তো আমি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যা প্রদীপ জেলে তারপরে যে পিঠে করছি। তো এখানে মালপোয়া পিঠে করছি। আর একটা কথা কি জানো, কাজ কিন্তু আগের থেকে আমরা কোনো কাজই কিন্তু মানে আমি বলবো আমার ক্ষেত্রে কোনো কাজ কিন্তু যখন বিয়ের আগে করতাম না, সমস্ত কাজ কিন্তু বিয়ের পরেই শিখেছি। এই যে যা দেখছো পিঠে বানাচ্ছি, যে সমস্ত কিছু কাজই কখনো আমার তো কোনো কাজই আমার মা আমাদের বলেনি তোমরা তখন করো, আমরা দেখে দেখেই সব শিখেছি। তো যাই হোক, এখন করছি পিঠেগুলো একটু ভাজা করি। তো আমি মনে করি মেয়েদের যে কোনো মানুষের চেহারার সঙ্গে তুলনা করলে হবে না। চেহারা হয়তো দেখতে খারাপ হতে পারে, কিন্তু চেহারা খারাপ হলেই যে সে মানুষটা খারাপ তা কিন্তু নয়। চেহারা খারাপ হলেও কিন্তু তার মধ্যে যদি সেই গুণটা থাকে, মানে কাজের যে গুণ, সেটা থাকলেই কিন্তু যথেষ্ট আমি মনে করি। তো যাই হোক, এখন পিঠেগুলো করব, পিঠেগুলো করে তারপরে বাবু এখন নেই, বাবুকে রেখে এসছি ওই বাড়িতে, সেই কারণে আমি কাজগুলো ঠিকঠাক মতন করতে পারছি। তো চলো পিঠেগুলো বানিয়ে নিই। পিঠেগুলো বানিয়ে তারপরে বাবুকে আনবো, বাবুকে এনে তারপরে ওকে কিছু খাইয়ে বই নিয়ে বসাবো পড়াতে। তো দেখো আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এখানে ওদের জন্য গুছিয়ে নিয়েছি। বর্দি মেজদা দিয়ে আসবো, কে দিয়ে এসে তারপরে আমি আমার কাজ করব, আর বাবুকেও নিয়ে আসবো। তো কি করব, আমি এই পিঠেগুলো মানে দুধে ভেজাবো। দুধ চিনি দিয়ে জাল দিয়ে ফুটিয়ে
তার মধ্যে ভেজাবো, সেই কারণেই করা। ইচ্ছা হচ্ছে খেতে এটা, ভাবলাম চলো আজকে একটু এটা করি। আর শীত মানেই তো আমাদের পিঠে পুলি চলবে সারা বছর, মানে যতদিন শীত থাকবে ততদিন। তো সেই কারণেই ভাবলাম চলো তাহলে আমি একটু ভিজিয়ে খাই। তো এখন দুধটা জাল দিয়ে দিয়েছি, এখন এটার মধ্যে ওই পিঠেগুলো যেগুলো আছে সেগুলো ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়ে তবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও বা সবসময়। দুধটা একটু জাল দিয়ে একটু কম করে নিয়েছি, মানে গাঢ় করে নিয়েছি, গাঢ় করে নিচ্ছে। আরও গাঢ় হবে, অল্প করেই দেবো পিঠে, বেশি তো দেবো না। তো আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না একটু সমস্যার জন্য, খুবই অসুবিধার মধ্যে ছিলাম, সেই কারণে কারোর ভিডিও দেখতে পারিনি আর নিজেও ভিডিও দিতে পারিনি। তো আবার চেষ্টা করব সবার ভিডিও দেওয়ার। আমাদের সংসার জীবনে অনেক সমস্যা থাকে, সেগুলো আমাদের মানে কাটিয়েই সমস্ত কিছু করতে হয়। তো যাই হোক, চলো পিঠেগুলো ভেজানো হয়ে গেছে, আর আজকের মতো ভিডিওটাও আমি এইখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো রাখছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।